আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার হাসনাতের গাড়ি ভাঙচুর হয়েছে। এই হাসনাতের গাড়ি ভাঙচুর এবং তার হামলা হয়েছে। আজকে আপনারা জানেন মার্চ ফর গাজীপুর, যে মাওলানা রইসউদ্দিনের উদ্দেশ্যে সেখানে একটা কর্মসূচি ছিল সুন্নিদের। আমার মনে হচ্ছে সেটাকে আটকানোর জন্যই, কারণ জানে সুন্নিরা কোনো কর্মসূচি দিলে সেই কর্মসূচি অনেকটা বিধ্বংসী হবে, সেটা খুব ভয়ানক হবে। সেটাকে আটকানোর লক্ষ্য এবং উদ্দেশ্য সামনে নিয়েই আমার মনে হচ্ছে গতকালকে ইচ্ছে করেই হাসনাত আবদুল্লার এই ঘটনা ঘটিয়েছে। তাই যদি না ঘটাবে তাহলে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা করেছিল 10 থেকে 12 জন। বিভিন্ন মিডিয়া এটা প্রচার করেছে, অথচ একটু আগেই বিভিন্ন টিভি চ্যানেলের ইউটিউব মিডিয়া যেগুলো আছে সেগুলো দেখলাম, সেখানে গত রাতে অভিযান চালিয়ে 70 জনকে গ্রেপ্তার করেছে। যখনই গাজীপুরে কিছুদিন পরই আপনারা দেখছেন যে বিভিন্ন ইস্যুজ নিয়ে এরাই সমন্বয়করা এরাই কী করে, ওখানে একটা উত্তেজনা সৃষ্টি করে তারা সেখানে অভিযান কর্মসূচি চালায় এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে যে গাজীপুর যদি কোনোভাবে আওয়ামী লীগের লোকজন মাথাছাড়া দিয়ে না উঠতে পারে। এই হামলার সুষ্ঠু তদন্তও ঠিকমতো হয় না। মোজাম্মেল হকের বাড়ির বিষয়টা আপনারা জানেন। তারপরে অপারেশন ডেভিল হান্ট করে কত লোককে গ্রেপ্তার করা হলো, কিন্তু সেই ঘটনার আসলে কি সুষ্ঠু তদন্ত হয়েছে? এরা কেন গিয়েছিল, অত রাতে কেন গিয়েছিল, কী করতে গিয়েছিল? অবশ্য বাংলাদেশের মিডিয়াগুলো এখন তাদের মুক্ত গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে। এই জন্য এটা উপলব্ধি করা, এটা বুঝতে পারা বা এটা টিকিয়ে রাখা এটা কঠিন হয়ে গিয়েছে এখন। এটা খুব জটিল, কঠিন এবং দুর্বোধ্য আকার ধারণ করেছে। যে হাসনাত আবদুল্লার একটা ঘটনা ঘটলো, সেটা সুষ্ঠু তদন্ত করে তারপরে যাদের নামে মামলা হয় তাদেরকে আপনার গ্রেপ্তার করতে, সেখানে হুমসিকাল একটা অভিযান চালিয়ে আপনি 70 জনের গ্রেপ্তার করলেন। আপনারা 70 জনের গ্রেপ্তার করলেন। এই যে মামলা বাণিজ্য, এই যে হয়রানিমূলক কর্মকাণ্ড, এগুলো হতাশাজনক। আপনার যে 10-12 জন ছিল তাদেরকে আইডেন্টিফাই করেন, তাদেরকে আপনি গ্রেপ্তার করেন। আপনারা হাসনাত আবদুল্লাহ বলে এত কিছু করলেন। এই যে মাওলানা রইসউদ্দিনকে পিটিয়ে হত্যা করলো, মাওলানা রইসউদ্দিনের যে মৃত্যু হলো, এটা নিয়ে সুন্নিরা এত কিছু করতেছে, কই কাউকে তো গ্রেপ্তার করতে দেখিনি, বা এটা নিয়ে প্রশাসন নীরব কেন? তাহলে দেশ কি সব ওই সমন্বয়কদের নামে বিক্রি হয়ে গেছে? দেশ কি শুধু সমন্বয়কদের? যে মাওলানা রইসউদ্দিন হত্যা মামলার নিয়ে পুলিশ নির্বিকার, সেখানে তাদের ভূমিকাটা সুস্পষ্টভাবে দৃশ্যত নয়, কিন্তু হাসনাত আবদুল্লাহ হলেই সেখানে 70 জন, 50 জন, 60 জনের নগদের রাতারাতেই গ্রেপ্তার। দেশটাই আসলে মবের মূল্য করে ফেলেছেন। আরে মবের মূল্য বা মব ভায়োলেন্সের কথা তো আমাদের প্রেস সচিব শফিকুল আলম সাহেব স্বীকারই করেছেন। তো এভাবে চলতে পারে না, এটার একটা ব্যাড ইফেক্ট আছে। কিছুদিন পরের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে এইটাই হিতে বিপরীত হয়ে যাবে। যাদের উপর নির্যাতন নিপীড়ন করেছেন তারাই একসময় ফুঁসে উঠবে, আর এই ফুঁসে ওঠার ফলটাই আপনাদের পতনের কারণ হবে। আমি শেখ হাসিনার আমলেও এই কথা বলেছিলাম যে এই যে ছোটোখাটো ইস্যুজ নিয়ে আপনি আপনার জিদ ধরে রাখছেন, পরবর্তীতে তো সেই আইন সংশোধনী করলেন, করে মুক্তিযোদ্ধার বাঁধলেন, তখন কিভাবে হলো? তখন আমার কথা নেইনি, আমি ছোটো মানুষ বলে আমার কথা নেইনি। তার পরিণতি কী হলো? সেই পথ ধরেই পতন হয়েছে। আপনারাও দেখবেন, আপনাদের ঠিকই, আমি তো দেখতে পাচ্ছি, অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি উপলব্ধি করতে পারছি ঘটনা কোন দিকে যাচ্ছে। শুধু ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করুন, পরিণতি খুব বেশি ভালো হবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।